গুড মর্নিং। এখন বাজে 6:30 আর এই যে সকাল সকাল হোমস্টেতে। আর কাল রাতে এই যে বাইকগুলো সব যত্রতত্র ছিটানোই ছিল আমাদের। এখানে হয়েছিল ক্যাম্প ফায়ার, এখন সব আগুন বুঝে গেছে। এই যে বাইক মোটামুটি সকালে উঠে পুঁচে পাঁচে রেডি। চলো এবার বাইক স্টার্ট দেয়া যাক, বেরোনো যাক। এটা ওটা সেটা করতে করতে দেরি হয়ে গেল। সানরাইজ তো অলরেডি হয়ে গেছে। চলো চলো বেরো বেরো। জাস্ট একটু এগোলেই হচ্ছে সমুদ্র, আর এখানে হচ্ছে তাগড়া অফরোডিং। বালি আছে, পুরো চাকা ঘুরিয়ে দেয়। বিন্দাস। কিন্তু সূর্যি মামা অনেকটাই উপরে উঠে গেছে। আর এই বিচের কাছে আসতে এই যে লোটে মাছ শুকোতে দিচ্ছে, শুটকি মাছ করবে বলে। আর এখানে এই একটাই সমস্যা, শুটকি মাছের প্রচুর গন্ধ বেরোয়। যদিও কালকে রাতে অতটা অসুবিধা হয়নি, হয়তো হাওয়াটা অন্যদিকে ছিল, তা নাহলে বিশ্রী গন্ধ। এই একটাই হচ্ছে নেগেটিভ পয়েন্ট এখানকার, বাকি সবই ঠিক আছে। এই যে লোটে মাছ আর এইভাবে টাঙিয়ে দেওয়া হচ্ছে। আর এইদিকে এই বেগুনি রঙের ফুলগুলো এত সুন্দর হয়ে রয়েছে, অপূর্ব লাগছে। অনেক রয়েছে, অনেক। এই যে সমুদ্রের ধারে, একমাত্র জানতাম বগুড়ান জলপাই বিচেই একমাত্র বাইক চালানো যায়, কিন্তু এই বিচেও বাইক চালানো যায়। এটাকে অ্যাকচুয়ালি পুরোপুরি বিচ বলাও যায় না, এটা হচ্ছে সমুদ্র আর নদীর একটা সঙ্গম, মানে মোহনা বলা যেতে পারে। প্রায় এই দিক থেকে একটা নদী আসছে আর এদিক থেকে একটা নদী আসছে, মিশছে এই জায়গায়। সামনে হচ্ছে সমুদ্র, পুরো সোজা যদি দেখা যায় তাহলে সমুদ্র। এইদিকে দেখুন দূর দূরান্ত পর্যন্ত শুটকি মাছের সব ব্যবস্থা করা আছে। এখানে শুটকি মাছ শোকানো হয়, বিভিন্ন রকমের শুটকি। আর এইদিকে হচ্ছে মাছের কি বলে, ট্রলার, মাছ ধরার ট্রলার। এখানে এসে থামে, এখান থেকে নেয়, এখানে শুটকি বানানো হয়। আর এইরকম সমুদ্রের ধার দিয়ে বাইক চালানোর মজাই আলাদা। ও অসাধারণ অসাধারণ। এরকম সমুদ্রের ধার দিয়ে, সেটা সমুদ্র বলা ভুল, বারবার সমুদ্র বলছি ঠিক, এটা পুরোপুরি সমুদ্র না, এটা নদীই বলা চলে। নদী আর সমুদ্র মিলছে এখানে। কিন্তু বিভৎস গন্ধ, শুটকি মাছের গন্ধ, বাবা রে, মাথা খারাপ করে দেবে। মনে হচ্ছে এইখানেই বাইক, কিন্তু বাইকের চাকা বসে যাচ্ছে বালির মধ্যে, ব্যাপক লাগছে। আহা কি সুন্দর জায়গাটা লাগছে। আরে চোখ ঝলসে দিচ্ছে, এত সূর্যের তেজ আসছে। একদম কাছে চলে এসেছি। ওয়াও। দাঁড় করো দাঁড় করো, দাঁড়াবে না, দাঁড় করাতে হবে। যদি আর সামান্য একটু আগে আসতে পারতাম তাহলে পুরো লাল মেঘটা পেতাম, কিন্তু আসতেই একটু দেরি হয়ে গেছে। তাও ঠিক আছে, ভালো লাগছে। আর এদিকে সব মাছ ধরার ট্রলারগুলো পরপর সব সাজানো আছে। এখানে সুন্দর সুন্দর ছবি ভিডিও অনেক করলাম, ব্যাপক লাগছে, কিন্তু প্রচণ্ড হাওয়া, চুল টুলে তো পুরো 12টা বেজে যাচ্ছে। আহা, পুরো অন্ধকার হয়ে গেল। চলো, অনেক এনজয় হলো এখানে, এবার যাওয়া যাক হেনরি আইল্যান্ডের দিকে। ও সামনে দেখুন, ও হো হো, কি অপূর্ব লাগছে। আরে না, লাইভে এগুলোই মনে হচ্ছে একটা আসল জিনিস। সঙ্গে সঙ্গে দেখুন কত পাখি উঠছে, কত বক, ওয়াও ওয়াও।
দারুণ দারুণ দারুণ, বাহ দারুণ, আলাদাই ফিলিংস। এই বালির উপর দিয়ে স্পিডে বাইক চালাতে তো ব্যাপক লাগছে, কিন্তু গাড়ি যদি একবার বাই চান্স ঘুরিয়ে দেয় ব্যাস, কিন্তু ব্যাপক লাগছে, ব্যাপক। ও দারুণ লাগছে, সকালটা খুব সুন্দরভাবে এনজয় করছি এখানে। সব জায়গায় করা যায় না, বগুড়ান জলপাইয়ে এরকম করা যায়, আর এখানে। এবার ধীরে ধীরে হেনরি আইল্যান্ডের দিকে এগোনো যাক। কিছু জায়গা এমন থাকে যেন মনে হয় সেখান থেকে যেতে ইচ্ছা করে না। ডান দিকে যদি দেখা যায় শুটকি বানানোর কি বলবো প্রকল্প, আর বাঁ দিকে এত সুন্দর এলাকা। ভালো লাগছিল, বেশ সুন্দর লাগছিল জায়গাটা। আরে বাইক এসে গন্ডগোল, মানে এত বালি না, খুব অসুবিধা হচ্ছে। আবার সেই অফ রোডিং, আবার এখান দিয়ে চলো। যতই অফ রোডিং হোক, যাই হোক, ব্যাপক এনজয় করছি, কিন্তু রাস্তাগুলোও এনজয় করছি, প্রকৃতিটাও এনজয় করছি, দারুণ লাগছে। এই যে গ্রামের মধ্যে দেখতে পাচ্ছেন ইট পাতানোর রাস্তা, দেখতে ঠিক যতটা ভালো লাগছে ততটাই ডেঞ্জারাস। প্রত্যেকটা ইটে শ্যাওলা টাইপের হয়ে রয়েছে, আর এত পিচ্ছিল, পুরো দুটো ইটের মাঝখান দিয়ে চালাতে হচ্ছে। আর কালকে একটু সাইডে নেমে গেছিলো গাড়িটা ঘোরানোর সময়, মানে এত পিচ্ছিল, রোডের মাঝখানে আর গাড়ি কিছুতেই আনতে পারছিলাম না। পুরো গাড়ি যদি একটু এদিক ওদিক ভুলভাল ব্রেক মারা হয়, পুরো গাড়ি স্কেট করে দেবে। পুরো শ্যাওলা জমে রয়েছে প্রত্যেকটা ইটের মাথায়, ইটের উপরগুলোয় পুরো শ্যাওলা। এই সকালের পরিবেশে ম্যাক্সিমাম জনাই ঘুমোতে ব্যস্ত। আমরা তিনজন বেরিয়েছি, সামনের বাইকে রয়েছে কৌস্তব আর সঞ্জিত দা, আর আমি, তিনজন বেরিয়েছি। আর ম্যাক্সিমাম জনা ঘুমোচ্ছে, একজন দুজন একটু ঘুরতে বেরিয়েছে, ম্যাক্সিমাম জন ঘুমোচ্ছে। পুরো গ্রামের মধ্যে দিয়ে রাস্তা। এই চলে এসেছি হেনরি আইল্যান্ডের রাস্তায়। এখানে টিকিট কাটতে হলো তিনজনের 10 টাকা করে, আর বাইক 10 টাকা করে, মোট 50 টাকা। গাড়ি বোধ হয় 30 টাকা, গাড়ি যখন এনেছিলাম অতটা মনে পড়ছে না, 30 টাকা নিয়েছিল মনে হচ্ছে ফোর হুইলারে। আগের ভিডিওতেই পেয়ে যাবেন, কয়েকদিন আগেই তো এসেছিলাম, সেখান থেকে দেখে নিতে পারবেন। এখান থেকে আরও একটু এগিয়ে যেতে হবে, তারপর আছে পার্কিং স্পট। আর এখানে কি বোটিং টাইম 7টা থেকে 4টে, 6টা থেকে 6টা। এই তো এখানে বোটিং করা যায়। পরে কোথায় করা যায় বোটিং, কাউকে তো করতে দেখছি না। লেখা তো থাকে, আজ পর্যন্ত কাউকে কোনোদিন বোটিং করতে দেখিনি আমি। আর ফিশারি ডিপার্টমেন্টের এখানেও মনে হয় ঘর ভাড়া নিয়ে থাকা যায়, কিন্তু কখনো কাউকে থাকতে দেখিনি, এটাও একটা কথা। ম্যাক্সিমাম জন বকখালির কাছে থাকে, এখানে আসে টোটো বা ইয়ে করে গাড়ি করে ঘুরতে। ওই যে যেমন সামনে একটা টোটো আসছে, এই টোটোগুলো করে এখানকার যা টুরিস্ট তারা এখানে ঘুরতে আসে। এই যে ফেসবুক, এই যে দেখেছেন কটেজ টাইপের করা, এখানে থাকা যায়। এই যে সুন্দরী কমপ্লেক্স অফিস, এখান থেকে বুক করা যায়। আমরা আরও ভিতরের দিকে চলে যাব। এই যে সুন্দরী কমপ্লেক্স, এইখান থেকে কটেজ বুক করা যায়। ওই যে দেখুন, হ্যাঁ এইখানে কিছু টুরিস্টের গাড়ি দেখা যাচ্ছে। গোপ্রো কতটা ধরতে পারছে জানি না, এখানে কিছু টুরিস্টের গাড়ি দেখা যাচ্ছে। কটেজগুলো দূরের যে কটেজগুলো আছে ওগুলো দেখা যাচ্ছে। আর আমরা প্রায় চলে এসেছি পার্কিং স্পটে। ওই যে সামনে পার্কিং স্পট, গাড়িটা ঢুকিয়ে দিই। এই চলে এসেছি বকখালির পার্কিং স্পটে, চলো বাইকগুলো ভিতরে ঢুকিয়ে দিই। এই সামনেই রয়েছে একটা কাঠের পুল,
যত দিন যাচ্ছে জরাজীর্ণ অবস্থা হচ্ছে, কিন্তু এই কাঠের পুলে ছবি তোলা একটা বাধ্যতামূলক। এখানে আসলে এই জায়গায় ছবি তোলাটা বাধ্যতামূলক। এই যে কাঠের পুল, এখানে আসলে মনে হচ্ছে এখনো নভেম্বর মাস নয়, মনে হচ্ছে মে মাস বা জুন মাস। এত গরম করছে কেন এই সকালবেলা কে জানে। আর একটু দাঁড়ালাম ফটো তোলার জন্য, আরো বেশি গরম করছে। হাঁটছি তাও ঠিক আছে, দাঁড়ালে আরো বেশি গরম করছে। এই যে পুরো সামনে দেখা যাচ্ছে ম্যানগ্রোভের দেওয়াল, দেখুন একটা দেওয়ালের মতো লাগছে। হ্যাঁ, এই দেওয়ালটা টপকালেই রয়েছে সমুদ্র। সমুদ্র। আমরা এখন হেনরি আইল্যান্ডের সিংহ দরজা দিয়ে প্রবেশ করছি, সিংহ দরজা দিয়ে। আর সামনেই রয়েছে সমুদ্র। ব্যাস, আমরা এন্টার করে গেছি সি বিচে। দেখা যাচ্ছে সমুদ্র। এখানকার গাছপালা ভেঙে কি অবস্থা। এখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, সেই ওয়াচ টাওয়ারটাও ভেঙে খুব বাজে অবস্থা। আর এখন জোয়ারের টাইম, এত সুন্দর লাগছে জোয়ারের টাইম বলে, তা নাহলে সমুদ্র আরও একটু দূরে থাকে। সঞ্জিত দা এখানে এসে ঝিনুক করাতে শুরু করেছে। কালকে গার্লফ্রেন্ডের জন্য 100 টাকা দিয়ে ব্রেসলেট কিনেছে, এখন বলছে আর ব্রেসলেট টাকা দিয়ে কিনবো না, এইগুলো কুড়িয়ে নিয়ে গিয়ে নিজেই বানাবো। করাও করাও, ভালো ভালো ভালো। কতগুলো কালেক্ট হলো এখনো পর্যন্ত? এই তো সবে শুরু হলো। নাও নাও। হেনরি আইল্যান্ডে এসে আপনি যদি ভাবেন ডাইরেক্ট সমুদ্রে যাব, তা হবে না। আপনাকে এইরকম নদী, খাল, বিল এইসব পেরিয়ে যেতে হবে। আর এখানে যা অবস্থা, এই যে পা দিলেই পুরো স্লিপ মেরে দিচ্ছে। আরে এত কাদা হেনরি আইল্যান্ডে কোথা থেকে এলো, এটাই বোঝা ওঠা যায় না। আমি যখন প্রথম এসেছিলাম তখন হেনরি আইল্যান্ডে কত সুন্দর সাদা বালি ছিল, কত সুন্দর লাগবে। এই কাদাগুলো কোথা থেকে এলো, এসে পুরো হেনরি আইল্যান্ডটাকে শেষ করে দিল। চলো, অন্তত একটা খাল বিল পাড়া পেরোলাম। এইবার পেরোতে হবে নদী। এই দেখুন নদী আসছে, নদী। জাস্ট জোকিং। এই জায়গাটা এত সুন্দর, এখানে যদি আপনার ভাগ্য ভালো থাকে তো আপনারা এখানে স্টার ফিশ, জেলি ফিশ বলবো না, ওই রকম ধরনের এক ধরনের কিছু একটা আছে, সেই জিনিস অনেক রকম কিছু দেখতে পাবেন। যদি এগুলো আগে আরও দেখা যেত, এখন আর অত দেখা যায় না। আর বিকালের দিকে যদি আসেন, এখানে দারুণ লাল কাঁকড়া দেখতে পাবেন। আরে চুলগুলোর কি অবস্থা সমুদ্রের হাওয়ায়। এখানে এসে লাল কাঁকড়া দেখতে পাবেন। এই তো সামনে আমাদের কয়েকজনকে দেখা গেছে, এরাও এসছে। যাক ভালো, আমি তো ভাবছিলাম অনেকেই হয়তো ঘুমিয়ে রয়েছে, না অনেকেই এসছে দেখছি। এই যে সঞ্জিত গায়ে বালি ছিটিয়ে দিচ্ছে। সঞ্জিত দা বালি ছিটিয়ে দিচ্ছে তো তোমার সারা পায়ে। আরে মাথায় ওর ছিট চলে গেছে, মনে রাত্রে ঘুম হয়নি ভালোভাবে। আর সঞ্জিত দা এক্সাইটমেন্টে পুরো ওই জুতো পরে নেমে পড়েছে সমুদ্রের মধ্যে। আর ওটা কি হচ্ছে, গামবুট হয়ে যাবে তো এবার। হাতে করে তুলে দিচ্ছে জুতো। আশীর্বাদ আশীর্বাদ, এসব এরকম ভক্তকে আশীর্বাদ দিতে হয়। বাহ, ভক্ত তোমার কি চাই? আরে সব বালি জুতোর ভিতর ঢুকে যাবে। সে আবার ঢুকিয়ে দিচ্ছে। আর গ্রুপে আসার সব থেকে ভালো দিক হচ্ছে এটাই যে সবাই মিলে প্রচুর আনন্দ করা যায়, যেটা সোলো আসলে অতটা করা যায় না। সোলো আসলে নিজের মধ্যেই থাকতে হয়, এখানে সবার সঙ্গে দারুণ আনন্দ করা যায়। এই যে এক একজনে এক এক রকমের ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করার মধ্যে করছে। এই যে সঞ্জিত দার সব ইউনিক অ্যাক্টিভিটি, বালি ওগুলো না ধুয়ে এখন ফটো ভিডিও তোলায় ব্যস্ত আছে। আমাদের সাদা বালির দাম বেশি বলে সাদা বালি চলে নিয়ে যাচ্ছে। তুমি কি এখান থেকে, হ্যাঁ এটা তো সত্যি কথা, তুমি কি এখান থেকে বালি তুলে নিয়ে যেতে চাইছো যে এখানে ওখানে বালির দাম বেশি? ও স্মৃতি হিসাবে নিয়ে যাবে। 50 টাকা খরচা করে ঢুকেছি, একটা কিছু তো নিয়ে যেতে, খালি হাতে ধরি যাওয়া যায়? আরে 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 কোমর পর্যন্ত ভিজে যাবে, আর যেও না। সমুদ্রের পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এদিকে ডান দিকে রয়েছে সমুদ্র, বাঁ দিকে রয়েছে ম্যানগ্রোভ ফরেস্ট। আর বলছি কিন্তু সামনের দিকের গাছগুলো পুরো ঝড়ে ভেঙে
খুব বাজে অবস্থা হয়ে রয়েছে। দৌড়াদৌড়ি করে লাল কাঁকড়া পাওয়া গেছে। এ দাঁড়া, যাবি না তুই, দাঁড়া, সরব সরব, ছায়া চলে আসছে। পোজ দেওয়ার জন্য এমন জায়গায় দাঁড়ালি আমাদেরই ছায়া চলে আসছে। দাঁড়া, না না মারবি না ভাই, মেরে লাভ নেই। মারবি না, ছেড়ে দে। কাঁকড়া ধরেছো, কাঁকড়াটা যেন না মরে, মরলে কিন্তু তোমাকে এখানে জলে চুবিয়ে নিয়ে যাবো। ছেড়ে দাও ছেড়ে দাও, কি সাদা সাদা বেরিয়ে যাচ্ছে। না না, ওটাও রঙই বোধ হয়। এটা ভালো করে হয়েছে আপনার, আস্তে আস্তে আলো আস্তে। দিয়ে ভরো। এ কি করতে চাইছে বলো তো সঞ্জিত দা? ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, ও ভয় পেয়ে হার্ট অ্যাটাক হয়ে যাবে। ছবি টবি তুলে ছেড়ে দাও। দুটো লাল কাঁকড়ার সঙ্গে দুটো কালো কাঁকড়াও দৌড়াচ্ছে দেখুন ওর পিছন পিছন। আরে বাবা, এই যে এরা আমাকেই পছন্দ, বারবার আমার ছাওয়াটা কাছে ছাড়ো, চলে আসে। ছাওয়াটা ছাড়ো কৌশল, একটু ছাওয়াটা ছাড়, দেখা কোসা সরে যাও একটু। ছাওয়াটা ছাড়ো, দেখো দেখেছো? একটা লেটেস্ট জিনিস দেখলাম, অনেকটা লাগছে শামুকের মতো, কিন্তু ভিতরে কাঁকড়া ঢুকে রয়েছে। মানে মৃত শামুকের মধ্যে কাঁকড়া ঢুকে। একটু উল্টাও, যে অদ্ভুত একটা জিনিস একদম। হ্যাঁ, এটা নিজস্ব খোলস থাকে না, খোলস থাকে, ওই যে কাঁকড়াটা ঢুকে ভিতরে বসে রয়েছে। এরা যে শামুকের খোলস ব্যবহার করে আবার চেঞ্জ করে দেয়। তাই যখন আমরা যখন ঘর চেঞ্জ করি এরা শামুক চেঞ্জ করে। এটা তো লেটেস্ট, এই সোজা করে দাও না তো মরে যাবে। এটা লেটেস্ট জিনিস দেখলাম। কত কিছু জানা যায়, প্রত্যেকের কাছেই কিছু না কিছু নলেজ আছে, সবার কাছ থেকে নলেজ পাওয়া যায়। এটাই হচ্ছে ভালো জিনিস, সবার কাছ থেকে নতুন নতুন জিনিস শেখা যায়। আর এখানে প্রচুর লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। ঠিক আছে কাঁকড়া ভাই, আর আমরা দৌড়াতে পারছি না, তোমরা তোমাদের মতো ঘোরো। সামনের জায়গাটা দেখেছেন কি সুন্দর লাগছে। এবার যখন এসেছিলাম কাদার জন্য এই জায়গাটা আসতে পারিনি, যদিও এই সামনেটা একটু কাদা আছে এখনো, কিন্তু অনেকটা কাদা ক্লিয়ার হয়ে গেছে। পুরো ন্যাচারাল গার্ডেন। না এটা কাদা না, এটা বালি, অসুবিধা হবে না। পুরো ন্যাচারাল গার্ডেন, কত সুন্দর লাগছে বলুন তো। এর ভিতর দিয়ে হাঁটার মজাই আলাদা, জাস্ট ফিলটা নিন, কি সুন্দর লাগছে। এর ভিতর দিয়ে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা। ও ন্যাচারাল গার্ডেন, সুন্দর সুন্দর। জেনারেলি সবাই ওই সামনের দিকটা ঘুরেই চলে যায়, এই দিকে যে এত সুন্দর সুন্দর জিনিস আছে জানেই না। একটু হেঁটে আসতে হবে, একটু তো কষ্ট করতে হবে। ভালো জায়গায় যেতে গেলে, ভালো জিনিস দেখতে গেলে একটু তো কষ্ট করতে হবে, কিচ্ছু করার নেই। ওই ওখানে কি হচ্ছে দেখো, সমুদ্রের ধারে মূত্র বিসর্জন। ছি 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 ছি। মরা গাছে জল দিচ্ছে। হ্যাঁ ওটা তো মরা গাছই, মরা গাছে জল দিচ্ছে, ভাবা যায়। ফুল মাস্তি। আর ওটা কি করে আসলে? ওটা একটুখানি দেখলাম যে মানে বালির মধ্যে জলের ইয়েটা কতটা। আচ্ছা আচ্ছা, চেক করতে গেছিলে। আচ্ছা খুব ভালো। ঋষভ ভাই, এই ঋষভ ভাই, তোমার ওই পিছন দিকে স্ট্যাম্পটা কিসের? বিচে এসছো, আর যদি নোংরা না হয় তাহলে আর কিসের জন্য? ওটা তো বলছো একটু অন্যরকম স্ট্যাম্প। এবার হেনরি আইল্যান্ডকে বাই বাই করার সময় হয়ে গেছে, এবার পার্কিং স্পটের দিকে রওনা হই। বালির মধ্যে দিয়ে হাঁটতেও একটু অসুবিধা হয় মাঝে মাঝে, প্রচন্ড বালি না। কি অপূর্ব লাগছে এই জায়গাটা, দারুণ লাগে। আর এত সুন্দর ঠান্ডা জায়গাটা, দারুণ ঠান্ডা জায়গা। এখানে মনে হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিয়ে নিই। বুক ওফ, এই ঠান্ডা জায়গায় আর এত জল পিপাসা পেয়েছে, কিন্তু এখানে কোনো দোকান নেই যে জল কিনবো। সে হোমস্টেতে গিয়েই জল খেতে হবে, কিচ্ছু করার নেই। এই যে সামনে আবার কাঠের পুল, আবার কাঠের পুল পেরোনো যাক। চলো এবার হোমস্টের উদ্দেশ্যে। দারুণ একটা সুন্দর একটা কোয়ালিটি টাইম কাটালাম এইবার হোমস্টেতে। এই যে এখানে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে আর ওয়েবসাইট রয়েছে wbsfdclimited.com, এখান থেকে রুম বুক করা যায়। ওকে
যখন 4 হুইলার নিয়ে এসেছিলাম তখন একই কথা বলেছিলাম, রাস্তাটা সিমেন্টের করেছে আর বাঁদিকটা এতটা, বাঁদিক বা ডান দিক যেদিকেই বলুন, এতটা নিচু করেছে, যদি অপোজিট সাইড থেকে আরেকটা গাড়ি চলে আসে সেই ক্ষেত্রে দুটো গাড়ি পাস দেওয়া কিন্তু একটু চাপের ব্যাপার আছে। দেওয়া যাবে না তা নয়, কিন্তু একটু চাপ হবে, বাকি ঠিক আছে। একটু যদি স্লোপিং করে দিত তাহলে ভালো হতো। আরে এখানে আবার বাম্পার, এখানে আবার বাম্পার কেন রে ভাই? আরে সকাল থেকে এখনো পেটে দানা পানি পড়েনি, ব্যাপক খিদে পেয়ে গেছে আর পুরো সব ছন্নছাড়া হয়ে গেছে। যে যেমনভাবে পারছে বাইক টানছে এখন। আগে হোমস্টেতে গিয়ে কিছু খেতে হবে, কিন্তু এই রাস্তা দিয়ে এসেছিলাম বলে তো মনে হচ্ছে না, একবার জেনে নিতে হবে। আমার তো মনে হচ্ছে এই রাস্তা দিয়ে আসিনি, একবার জিজ্ঞাসা করিনি। লালগঞ্জ এটা দিয়ে যাওয়া যাবে? লালগঞ্জের রাস্তা কি এটা? এটা নয়, ওই পিছনের ওই রাস্তাটা না? ভুল আসা হয়ে গেছে। গাড়ি ঘোড়াও এখানে খুব কনফিউজিং। না, দরকার নেই, খুব কনফিউজিং। চলো গাড়ি ঘোড়াও, গাড়ি ঘোড়াও। এখানকার সব রাস্তাই একই রকমের লাগছে, যার জন্যই হয়ে যাচ্ছে সমস্যা। এরকম ইটের রাস্তা চতুর্দিকে, কোন রাস্তা দিয়ে এসেছিলাম কিছুতেই বোঝা যাচ্ছে না। মনে হচ্ছে এই সোজা রাস্তাটাই যেতে হবে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর তার মধ্যে গুগল বারবার ঘাঁটিয়ে দিচ্ছে। এই রাস্তা দিয়ে তো আসিনি, যাওয়ার সময় আবার এই রাস্তা দিয়ে যাচ্ছি। কালকে রাতেও সেম জিনিস হয়েছে। কালকে রাতে তো মনে হচ্ছিল হয়তো আর পৌঁছাতেই পারবো না, হোমস্টে রাতে আর খুঁজেই পাবো না। যাই হোক, খুঁজে খাজে পেয়েছিলাম। আসার সময় এই রাস্তা দিয়ে আসিনি, কিন্তু এই রাস্তাটাও কিন্তু খুব সুন্দর রাস্তা, দারুণ লাগছে। কিন্তু রাস্তাটা ভালো, কিন্তু দেখো কতটা ঘোরা হয় সেটাই দেখার এখন। এখানে তো গাড়ি আনার কোনো চিন্তাই নেই, এখানে যা আসতে হবে বাইকে আসতে হবে। যে গাড়ি আনবে তার যে ভোগান্তি হবে, তার মাথা খারাপ অবস্থা হয়ে যাবে। আরে কোথা দিয়ে যাচ্ছি, পুরো তো ঝাউ বন। আরে দারুণ ব্যাপার। লালগঞ্জ এটা দিয়ে যাবো তো? এই সামনে এদেরকে জিজ্ঞাসা করো। দারুণ জায়গা, জায়গাটা ব্যাপক জায়গা। আর লালগঞ্জের রাস্তা এটা তো? ওকে ওকে। আরে এটা তো একটা নতুন রাস্তা এক্সপ্লোর করলাম, এটা আরো দারুণ জায়গা, পুরো খাঁড়ি আছে। এ তো দারুণ জায়গা, কিন্তু এখান থেকে বাইক নিয়ে নামবো কোথা দিয়ে? আরে না, আমরা তো হোমস্টেতে যাবো, ওই জায়গায় যাবো, ওই যে নৌকাগুলো, ওখানে নামবো কোথা দিয়ে? ও দাদা, সামনে দিয়ে নামার জায়গা আছে? থ্যাংক ইউ। এ তো দারুণ জায়গা, ওখান থেকে তো ডান দিকে আসতে হতো, আমরা বারবার বাঁ দিকে যাচ্ছিলাম কেন? ওয়াও, দারুণ জায়গা, নতুন রাস্তা। কেলোর কীর্তি করেছে, তো রাস্তা নেই সামনে, আর কোথা দিয়ে যাচ্ছে। গুগল রাস্তা দেখাচ্ছে, এই দেখুন। আয় ভগবান, কোথা দিয়ে গুগল রাস্তা দেখায়। এখান দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে বাইক যাওয়ার কোনো উপায় নেই, হেঁটে যাওয়া যাবে না, সেইখান দিয়ে রাস্তা দেখাচ্ছে। সেটাই হবে, কেউ গাড়ি চুজ করে ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়নি, ভাগ্য ভালো। আর এই করেই তো মানুষ হাসে। দেখা যাক, সামনের কাকিমা দেখিয়ে দেবে বলছে কোথা দিয়ে বাইক নামানো যায়, সেখান দিয়ে বাইক নামাবো। পুরো হোমস্টের সামনে থেকে ঘুরে চলে আসতে হলো। ওখানে যা অবস্থা, ওখান দিয়ে বাইক নিয়ে যাওয়া যাবে না, আবার এই ঘুরে ঘুরে যেতে হচ্ছে। কি অবস্থা! এটাই হয়তো বাকি ছিল। সে মনে হচ্ছে যেন একদম চাষের আল। রাস্তা কত সরু দেখুন, জাস্ট আর একটা বাইক অপোজিট সাইড থেকে আসলে তাকে সাইড দেওয়া যাবে না, এত সরু রাস্তা। এইখান দিয়ে যাচ্ছি। ওরে দারুণ দারুণ, ব্যাপক জায়গা, ব্যাপক জায়গা। হ্যাঁ,
দারুণ দারুণ জায়গাগুলো দেখছি। যাক, বহু প্রতীক্ষার পর সেই ইটের রাস্তা পাওয়া গেছে, বহু প্রতীক্ষার পর। ডান দিকে কোথা দিয়ে নামবো? এ তো ডান দিকে পুকুর। চলো চলো চলো। হায় ভগবান, ডান দিকে গুগল লাগাচ্ছে পুকুরে নামতে। কি অবস্থা, মাথা খারাপ করে দেবে গুগল আজকে আমাদের। এই ডান দিকে শিওর, কনফার্ম? একবার জিজ্ঞাসা করে নাও ঘরে বাইরে এইদিকে। চলো, বহু প্রতীক্ষার পর হোমস্টের খোঁজ পাওয়া গেছে, বাইকটাকে এবার ঢোকানো যাক। কি করছে এরা? ক্রিকেট খেলছে। আমরা যা করেছি, আমরা যা কোথা দিয়ে এলাম, সেটাই হচ্ছে সব থেকে বড় চিন্তার বিষয়। এখানে ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, এরা ক্রিকেট খেলছে। আমরা সেই টাইমে একটু ওই ডান দিকটা থেকে ঘুরে আসি। উপর থেকে এত সুন্দর লাগলো ভিউটা, জাস্ট একবার দেখে আসি জায়গাটা। ঝপাঝপ যাবো, ছবি ভিডিও করবো, বেরিয়ে আসবো। কিন্তু আমার এইখানটা দিয়ে যতবার যাচ্ছি ততবার ভালো লাগছে। এত সুন্দর অফরোডিং এই জায়গাটায়, অসাধারণ লাগছে যতবার যাচ্ছি। এই আবার চলে এসেছি সমুদ্রের ধারে, কিন্তু যাব রাইট সাইড। রাইট সাইডটা ব্যাপক লেগেছে, ব্যাপক লেগেছে। ও, তখন তো লেফট সাইডটা গেছি, এখন যাব রাইট সাইড। আর এখানেও লাল কাঁকড়া আছে। আরে এই তো লাল কাঁকড়া, কিন্তু এখানে নরম বালি। লাল কাঁকড়া দেখতে গেলেই সঙ্গে সঙ্গে ঢুকে যাবে। আর এরা এখানে ভিডিও ছবি তুলছে, একটু ঘুরে আসি। ও, এইখানে লাল কাঁকড়া পুরো ভর্তি, পুরো লাল কাঁকড়া, লাল কাঁকড়া। দারুণ লাগছে। তখন এই দিকটায় আসিনি সকালের দিকে। সকালের দিকে আমরা বাঁ দিকটা গেছিলাম, এটা ডান দিক। ও, ডান দিকে আবার ম্যানগ্রোভ। প্রথমে ঝাউ এলো, এখন আবার ম্যানগ্রোভ। আসতে এত ক্লোজে এসো না, বালির মধ্যে ক্লোজে আসছে, লেগে গেলেই ব্যাস হয়ে গেল। নৌকা কোন জায়গায়? এখান থেকে নামতে বলছিল তখন আমাদের। সত্যি নৌকা জায়গাটার নামটা আমি ঠিক বলতে পারছি না, ওখানে গিয়ে আবার জিজ্ঞাসা করতে হবে। ওদের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে নেবে। না, ওইদিকে ওইদিকে পিছন দিকটা। কোথা দিয়ে যাচ্ছি, জাস্ট জায়গাটা দেখুন, দারুণ জায়গা। ও, চলো ভিতর থেকে ঘুরে আসি। ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে ফার্স্ট বাইক রাইড। জানি না এর আগে কোন ইউটিউবার করেছে, আমরা তো করব। আর একটু এক্সট্রিম করা যাক, দেখা যাক এই দিকটা গিয়ে। আহা আহা, পুরো গাড়ির চাকা বসিয়ে দিচ্ছে। আহা, জঙ্গল জঙ্গল পাতা চলা। নরম তো আছেই, নরম তো থাকবেই। আরে আরে নেবো না নেবো না নেবো না নেবো না, না নামতে হবে, কিচ্ছু করার নেই। ও, দারুণ লাগছে। আর কোথা দিয়ে যাবো, যাওয়ার রাস্তা নেই আর। ও, হাঁপিয়ে গেলাম এখানে গাড়ি ঘোরাতে গিয়ে। গাড়ির চাকার গর্ত হয়ে যাচ্ছে। ও, হাঁপিয়ে গেছি। ও, এখান থেকে বাইক পার করতে হাঁপিয়ে গেলাম। চলো, আর এক্সট্রিম করে লাভ নেই, ঘেমে গেলাম। ও, চলো, ওদিক থেকে ফোনও চলে এসছে। আরে এ তো চলে এসছে, ব্রেকফাস্টের জন্য ডাকছে। আর টান, আমাদের সামনে কেউ আসবি না কোনো কাকড়া ভাই, সামনে থেকে হট যাও, সামনে से हट जाओ।
আমার চলে এসেছি হোমস্টেতে। চলো ব্রেকফাস্ট চলে এসছে আর অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে, আর ধৈর্য মানে থাকছে না। ব্রেকফাস্টের পর স্নান ধান করে রেডি হয়ে গেছি ফ্রেশ। এবার কিছু অ্যাক্টিভিটি আছে সেগুলো করব, তারপর আরও কিছু অ্যাডভেঞ্চার আছে সেগুলো করব, তারপর কলকাতা ব্যাক করব। সো এই ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা এখানেই এন্ড আপ করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন। এখনও পর্যন্ত যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, যাতে আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।